আব্দুল্লাহ। আব্দুল মুত্তালিবের যে 10টা বেটা, 10টা বেটার মধ্যে সবথেকে ছোট বেটা হলো নবীর আব্বা আব্দুল্লাহ। একবার জোর করে বলুন। বয়সে ছোট, কিন্তু সবার থেকে সুনাম ছিল মক্কার জমিনে বেশি, সবার থেকে সম্মান ছিল বেশি। সবাই আব্দুল্লাহকে মহব্বত করতে ভালোবাসত। আচার ব্যবহার ভালো, চালচলন ভালো, কথাবার্তা ভালো, সর্বদিক থেকে ছিল আমার নবী পাকের আব্বা ভালো। সেই হেতু ভাইয়েরা কিন্তু আব্দুল্লাহর কথা ভুলতে পারছে না। বাড়িতে এসেছে, আব্দুল মুত্তালিবের মনটা খারাপ। সবাই সব বেটাকে দেখলো, নবীর আব্বাকে দেখতে পাইনি। এই জন্য জিজ্ঞাসা করছে, বাবা আমার ছোট বেটা আব্দুল্লাহ কোথায়? কেউ কোনো উত্তর দেয় না, জবাব দেয় না, সাড়া করে না। শেষমেশ বললেন, বাবা বলো না আমার ছোট বেটা আব্দুল্লাহ কই? কোথায় আমার ছোট বেটা আব্দুল্লাহ? সব সময় নজর ছিল ছোট বেটা আব্দুল্লাহ দিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। মামিনা ঘরের ভেতর থেকে দেখছে সবাই আসছে এক এক করে, সব ভাসুর এক এক করে বাড়িতে ফিরছে। আমার স্বামী তো কই ফেরে না, আমার স্বামী তো কই আসে না। যাওয়ার আগে বলে গিয়েছি না, আমি ব্যবসায় যাচ্ছি, আমার জন্য দোয়া করব। তবে দেখা হবে কি জানি না, তবে আমি যদি কোনোদিন ভুল করি, তোমার যদি কোনো হক নষ্ট করে থাকি, তুমি আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দিও। একবার জোর করে বলো, আরো জোরে হবে না? এইরকম আমাদের স্বামী স্ত্রীর ভিতরে আচরণ আছে, ব্যবহার আছে, এইরকম হয়। কথা বলে, ও চায় আগে, ও ক্ষমা চায় আগে, কি দেখবো দুজনের মধ্যে এই একটা মনোভাব, এই চিন্তা, এই ভাবনা পুরে পুরে খায়। ঠিক না ভুল? এবার আমি স্বামী বিবি এইরকম বলবো, আমার সম্মান নেই। ঠিক না ভুল? দেবে বলে, হ্যাঁ বিবি মনে মনে করে আমার বাপ এত কিছু দিয়েছে, আমি স্বামীর কাছে ছোট হবো। তাই দেখবেন এই যুগে অধিকাংশ স্ত্রী তার স্বামীর কাছে ছোট হতে বলুন। নবী পাকের আব্বা আব্দুল্লাহ বললেন, আমিনা যদি তোমার কাছে কোনো ভুল করে থাকি, যদি হক নষ্ট করে থাকি, আমিনা তুমি আমাকে ক্ষমা করে দিও। আমিনা কাঁদতে লাগলেন, স্বামীকে এমন কথা বলবেন না, আপনি আমার কাছে ভুল করেন কি করো? আমিনা যদি আপনার কাছে কোনো ভুল করি, অন্যায় করি, যদি কোনো হক আপনার নষ্ট করে থাকি, আমার স্বামীরা আপনি আমাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন। এটা কেমন করে? আমিনা আব্দুল্লাহ শেষ কথোপকথন ছিল, বাক্য বিনিময় ছিল। মামে এমন করে আব্দুল্লাহর মুখটা দেখতে পায় না, মনটা খারাপ। এমন করে আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করে, ও আমার সন্তানেরা বলো আমার ছোট বেটা আব্দুল্লাহ কথা। এমন করে ভাইয়েরা কেউ কোনো কথা বলে না, মাথাটা নত করে দাঁড়িয়ে রইলেন। শেষ এমন করে বলতে লাগলো, আপনারা দুর্ভাগ্যের বিষয়, দুঃসংবাদ হয়ে যায়, আমাদের ছোট ভাই আব্দুল্লাহ আর দুনিয়ার জমিনে নাই। আমাদের ছোট ভাই আব্দুল্লাহ ইন্তেকাল করেছে, এমন করে আমরা তাকে দাফন করে দিয়ে এসেছি। এমন করে আব্দুল মুত্তালিব কাঁদতে লাগলেন। নবী পাকের জননী আম্মা জান আমিনা তিনিও ঘরের ভিতরে কাঁদতে লাগলেন। আব্দুল মুত্তালিব তিনিও কাঁদে। আমার ছোট বেটা আব্দুল্লাহ যেমন করে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, এ নওজোয়ান তরুণ যুবকেরা তার ভাইরা সব ভেঙে বলল। অবশেষে কি করলো? তার ভাইরা বলল, না না, কোন একটা জ্যোতিষীর কাছে গিয়ে জানতে হবে এই অকাল মৃত্যু কেন হলো। অল্প বয়সে আমাদের ছোট ভাই, আমাদের ছেলে কেন এমন করে চলে গেল জানতে হবে। তৎকালীন পিরিয়ডের মানুষেরা জ্যোতিষীকে বিশ্বাসী করত, জ্যোতিষীকে তারা বিশ্বাস করত, বনমাকে এমন করে বিশ্বাস করত, বনৎকারকে বিশ্বাস করত। এমন করে তারা মানুষকে হাত দেখিয়ে ভাগ্য নির্ণয় করত। এই নওজোয়ান তরুণ যুবকেরা জাহিলি যুগে এগুলো হতো। নবীর ভাইয়েরা কি করলো? একটা জ্যোতিষীর কাছে গিয়ে বললো, আমাদের ছোট ভাই আব্দুল্লাহ আমাদের সঙ্গে ব্যবসায় গিয়েছিল,
কারণে মারা গেছে একবার ভালো করে বলো। এমন করে জ্যোতিষী চমৎকার গণনা করে এমন করে তিনি বলতে লাগলো, তোমাদের ছোট ভাইয়ের শরীরে এমন করে গোপন রোগ হয়েছিল। বলে কি কারণে গোপন রোগ হয়েছে? বলে ওনার স্ত্রী আমেনা ওই গোপন রোগটা তোমার ভাইয়ের মধ্যে ছড়িয়ে গেছে। একটু জোরে বলো। আমেনার শরীরে গোপন রোগ ছিল, ওই রোগটা কোথায় এসছে? কোথায় এসছে? আব্দুল্লাহ শরীরে এসছে। কে বলে দিল? জোরে বলে। আচ্ছা ঠিক বলেছে না ভুল বলেছে? আজ এই জাহেরি যুগের একদল মানুষ আজও সমাজে আছে, তারা এই গুণিনীর কাছে ওঝার কাছে গিয়ে হাত দেখায়। আছে না? জোরে বলে। আবারও কিছু কিছু আছে বলে জেনে দেখেন কথা ঠিক না ভুল? জোরে বলে। দেখতে পাওয়া গেল ওই সময় জ্যোতিষীর কথা শুনে তার ভাইয়েরা খেপে গেল, রাগান্বিত হলো, বাড়িতে এসে বলল, এই মাত্র জ্যোতিষীর কাছ থেকে আমরা জেনে আসছি আমেনার শরীরে, আমাদের আমেনার শরীরে এমন করে গোপন রোগ আছে। ওই গোপন রোগে আক্রান্ত হয়ে আমাদের ভাই আব্দুল্লাহ ইন্তেকাল করেছে। যদি আমেনা বাড়িতে থাকে আমরা থাকবো না, আর আমরা থাকলে এই বাড়িতে নবী জননী আমেনা থাকতে পারবে না। কি কঠিন পরিস্থিতি বুঝতে পারছেন? আমার আপনার নবী পাকের জননী মা আমেনা ঘরের ভেতর থেকে কথাবার্তা গুলো শুনছিলেন। আমার আপনার নবী পাকের জননী আম্মা জানেন এমন করে টুকরে টুকরে কাঁদতে লাগে। আব্দুল মুত্তালিব আমেনাকে মেয়ের মতো করে ভালোবাসে। একবার জোর করে বলবেন। এই কথাটা কি করে আমেনাকে বলবে? মুখে যেন আটকে যাচ্ছে, বেঁধে যাচ্ছে। এই কথাটা আমেনাকে আমি কিভাবে বলবো? আমেনা তোমার শরীরে গোপন রোগ আছে, ঘর থেকে বের হয়ে যাও। 6 মাস সবে বিয়ে হয়েছে, অল্প বয়স্কা মহিলা, পেটে সন্তান, কিভাবে ঘর থেকে বের করে দেবে? এই কথাটা বলবো কি করে? আব্দুল মুত্তালিবের বিবেকে মারছে। এমন করে নবীর জননী মা আমেনা এমন করে সব কথা শুনতে পেয়ে গেছে। এমন অবস্থায় ওই সময় আব্দুল মুত্তালিব বললেন, রাসূলুল্লাহ আপনি আমাকে কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছে। একদিকে আমার বেটারা, একদিকে আমার ছোট বেটা তো আমেনা। এ নবী পাকের প্রেমিকেরা তাই অনেক মানুষ সমাজে আছে বলে আমার আমি কোন দিকে যাব? হে নওজোয়ান তরুণ যুবকেরা, এই সময় সবার উচিত ছিল মা আমেনার পাশে থাকা, সান্ত্বনা দেওয়া। ঠিক না ভুল? জোরে বলেন। এটাই তো মানবতা, এটাই তো ইনসানিয়াত। কি বলছে? আমেনার শরীরে গোপন রোগ আছে, ভাইরাস। 2020-21 কথা মনে আছে তো? লকডাউন কিসের কারণে? করোনা বলে একটা ভাইরাস। ঠিক বলছি না ভুল বলছি? এখানে যে কটা কোর্স আছে কম বেশি সবাই ভ্যাকসিন নিয়েছে। নিয়েছে না নেননি? কারা কারা নেননি হাত তোলেন। নেননি কারা? হ্যাঁ, ওই তো চাচা নেননি তো। প্রথম ডোজ, সেকেন্ড ডোজ, কোন ডোজ নেননি? মাশাআল্লাহ, এখনো কত চাঙ্গা দেখেন। বলুন না সুবহানাল্লাহ। একটু জোর করে বলবেন না? ওই করোনার পিরিয়ডে এমন একটা সিচুয়েশন গেছে, ওই সময় দেখতে পাওয়া যায় মানুষ এমন করে গরুর মুখে যে মুখোশগুলো পরা হয়, ওই মুখোশ করে মানুষ রাস্তাঘাটে, গ্রামে গঞ্জে, পাড়ায়, মহল্লায়, সমাজে, ডাক্তার বাড়ি, শ্বশুর বাড়ি, সব জায়গায় বেরিয়েছে। ঠিক না ভুল?
দাদি তো বোঝে না, বুঝে 86 বছর বয়স, রাস্তায় যাবো হলুদগঞ্জে ক্লিনিক সব মতো করা মাস্ক ও দেবো এর সব এই পরে আছেন বললি বয়স্ক মানুষ তো বুঝতে বলি সব পরে আছে কেন? আমি দাদিমা তুই মুখে কাপড় সাপড় পুলিশ দেখলে কিন্তু ধরলে মাস্ক না পরার জন্য ধমক দেয়নি। ভাই মাস্ক কোথায়? ঠিক না ভুল জোরে বলে ভাই হয়েছে, ভাই পাশ থেকে সরে গেছে, ঠিক না ভুল জোরে বলে। স্বামী স্ত্রীর সম্পর্ক নেই, বিছানা আলাদা, এইরকম একটা পরিস্থিতি গেছে, বাড়িতেও মরে গেছে, মাটি দিতেও মানুষ ভয় পায়, ঠিক না ভুল? যদি শোনে যে করোনায় হয়েছে, আরেকটা লোক দুতলায় বসে আছে, মিলাদ করতে গেছি দুতলায় বসে আছে, বলিও চাচা তোমার বাড়ি মিলাদ এসছে, তুমি দুতলায়? চাচা উপর থেকে বলছে বাবা আমার জন্য দোয়া করবে, আমার করোনা হয়েছে। বেটা বউ উপর থেকে নামতে মানা করেছে, কথা বুঝতে পেরেছেন? ভাইদের ভিতরে আতঙ্কটা ছড়িয়ে পড়ল, যদি আমি না ঘরে থাকে আমাদের গোপন রোগে আমরা আক্রান্ত হতে পারি, অতএব আমি না থাকবে, নজর আমরা থাকবো, আজ একটা ফায়সালা হয়ে যাবে। এমন করে আব্দুল মুত্তাকিব আমেনাকে এমন করে আল্লাহর সামনে যখন গিয়ে দাঁড়ায়, আম্মাদ আমেনা বলতে লাগলেন কি কথা আপনি আমাকে শোনাবেন, কি কথা আপনি আমাকে বলবেন, এটা তো আমি জানি। একটু জোর করে বলুন, আরো জোরে বলেন আব্বা কি কথা শোনাবে, কি জানাবে আমি জানি। মামেনা কাঁদছে, আব্দুল মুত্তাকিব কাঁদছে, বলছে মা চিন্তা করো না, তোমার জন্য আমি একটু দূরে তোমার জন্য আমি একটা আলাদা ঘর তৈরি করে দেবো, ওই ঘরে তুমি থাকবে, আর আমি তোমার সঙ্গে মাঝে মধ্যে গিয়ে দেখা করে আসবো, কথাবার্তা বলে আসবো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। একটা স্বামী, একটা মহিলা যদি স্বামী পরিত্যক্ত হয়, বিধবা হয়ে যায় অল্প বয়সে, তখন দেখবেন ওই মহিলার পিছনে অনেক যুবক, অনেক চেংড়া ছেলে, বাজে ছেলে পিছনে লাগতে পারে, ঠিক না ভুল? আবার আলাদা একটা অদূরে একটা কক্ষ তৈরি করে দিয়েছে, ঘর তৈরি করে দিয়েছে, বলছে আমি মাঝে মধ্যে কি খোঁজ নেবো, ভালো করে বোঝেন, আমি খোঁজ নেব। আম্মাদের নামে না চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে ওই ঘরে যাওয়ার সময় বলেন আব্বা, বলছে মা তোমার কি কি লাগবে বলো। আমেনা বলেছিল আব্বা আমার কিছুই লাগবে না, আপনি শুধু একটা নামাজ আরো জোরে বলেন। তখন তো এইরকম পাঁচক নামাজ পড়া ছিল, নবী তো দুনিয়াতে আসেনি, ঠিক না ভুল? তখন যে নামাজগুলো পড়তো শুকরিয়ার নামাজ, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নফল নামাজ ছিল, শুকরিয়ার নামাজ ছিল, আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য নামাজ পড়তো। ওই ঘরের ভিতরে চলে গেলেন, আলাদা ঘরে, এমন করে গিয়ে ওই নামাজের মুসল্লা বিছিয়ে সেজদায় পড়ে মামেনা অজন্ময় কান্দে লাগলে, টুকরে টুকরে কান্দে লাগলে। আল্লাহ পাকের ভিতরে আওয়াজ দিয়ে জানিয়ে দিল, এবং বলে তোমার গর্ভে সন্তান রয়েছে, ও আমিনা শুনে গিয়ে দাও, জেনে রেখে দাও, তোমার ওই সন্তানটা এমন কোন আখিরি জামানার পয়গম্বর ভাবে, সে জামানার নবী হবে। ও আমিনা দুনিয়ার জমিনে তুমি সাবধানতা অবলম্বন করবে, তোমার গর্ভে যে সন্তান রয়েছে, আমি আল্লাহ পাক তেনাকে এই দুনিয়ার জমিনে এমন কোন আখিরি নবী করে, শেষ নবী করে, বিশ্ব নবী করে এই দুনিয়ার জমিন আমি আল্লাহ প্রেরণ করব। আমি চাই না বিশ্ব নবীর চরণের দিকে এমন করে কেউ কোনদিন কুনজরে তাকাক, আমি আল্লাহ পাক এটা পছন্দ করি না। আরো বলুন সুবহানাল্লাহ।
আম্মাজান আমিনা দেখতে ভালো, চারজন ভালো, কথাবার্তা ভালো। আম্মাজান আমিনা স্বামী পরিত্যক্তা মহিলা, অল্প বয়স্কা মহিলা, এমন করে 6 মাস বিয়ে হয়েছে, স্বামী মাত্র স্বামীকে ইন্তেকাল করেছে। এমন করে মক্কার কোন লম্পট কোন যুবক যেন মামিনার দিকে তাকাতে না পারে, মামিনাকে বিয়ে করা তো দূরের কথা না, এমন করে বিয়ের ভাবনাটা যেন কারোর মন করে না থাকে। বলে বলুন, আর বলে বলুন, আল্লাহ পাক সান্ত্বনা দিয়ে বলতে লাগে, আমিনা চিন্তা করো না আমিনা, আমি আল্লাহ যা করি সব ভালোর জন্য করি। আল্লাহ যা কিছু করে আমাদের জন্য ভালোর জন্য, ঠিক না ভুল? ভালোর জন্য না খারাপের জন্য? জোরে বলো। এই বিশ্বাসে বিশ্বাসী কারা? হাত তুলে দেখাও, না রইতে দিবি, হাত তুলে দেখা, না রইতে দিবি। ভালোর জন্য, মঙ্গলের জন্য করে। জোরে বলুন। আল্লাহ বলছে, আমিনা আমি যা করেছি তোমার ভালোর জন্য। একবার জোর করে বলুন, আমিনা। এর দ্বারা আল্লাহ আমিনাকে নিরাপত্তা দিয়েছিল, ঠিক না বলুন? জোরে বলেন। মক্কার বড় বখাটে ছেলে, মক্কার বড় মুশরিক ছেলে, আমিনার দিকে নজর তুলে তাকানো দূরের কথা, আমিনার ঘরের আশপাশে ভয় থেকে যেত না। একবার জোর করে বলুন, আরো জোরে হবে না? নবী আম্মাজানকে আল্লাহ কতটা হেফাজত করেছে, ঠিক না ভুল? জোরে বলে। আল্লাহ বলছে, আমিনা এই কথাটা আমি জ্যোতিষীর মুখ দিয়ে মক্কার জমিনে প্রচার করে দিয়েছি, মানুষের অন্তরে ভয় ঢুকিয়ে দিয়েছি, যাতে করে কেউ কোনোদিন তোমাকে ডিস্টার্ব না করে। জোরে বলুন, আরো জোর করে বল। আমাদের জীবনে ঘটে যায়, আমরা মনে মনে কষ্ট পাই, দুঃখ পাই, ব্যথা পাই, বেদনা পাই, ঠিক না ভুল? কিন্তু পরক্ষণে দেখতে পাওয়া যায়, মনে হয় যে না, যা ঘটেছে ভালো হয়েছে আমার জন্য, ঠিক না ভুল? জোরে বল। প্যারা ফুলনন্দন দিনেরা নওজোয়ান তোর যুবকের মুরব্বিয়ান করেলাম, আমার আত্মা দেবী বা কেমন করে মায়ের করে আস্তে আস্তে করে বড় হতে লাগলেন। এ নওজোয়ান তরুণ যুবকের মুরব্বী আপনারা মায়েরা বোনেরা শুনে গিয়ে দাও, জেনে গিয়ে দাও, এমন করে আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন করে মাঝে মুক্তি তিনি বাড়ি বাইরে বের হতেন। এ নবী পাকের প্রেমিকেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা আমিনা বলতে লাগে, কখনো কখনো আমার পাটা পাথরের উপরে উঁচু খানায় পড়ে যেত, এমন করে আমি আমিনা কিন্তু কষ্ট পেতাম না। কেননা ওই পাথরগুলো আমার আল্লাহ পাক, ওই পিলাগুলো, ওই শক্ত পাথরগুলো আল্লাহ আমি আমিনা আমার জন্য নরম তুলা বানিয়ে দিত। আরে বলবো সুবহানাল্লাহ। এমন করে বাড়ি বাইরে বের হতো। এ নওজোয়ান তরুণ যুবকেরা এমন করে কুয়ায় গিয়ে পানি আনতো। আম্মাজান আমিনা বলতে লাগে, ওই কুয়ার পানিটা সদা সর্বদা নিচে নেমে থাকে, তলায় নেমে থাকে। আর আমি আমিনা যখন ওই কুয়ার কাছে পৌঁছে যাই পানি নেওয়ার জন্য, এমন করে ওই তলার পানিটা একেবারে বরাবর চলে আসে। আমি আমিনা ওই কুয়া থেকে পানি নিতে কোনো অসুবিধা হয় না। আমি আমিনা পানিতে ফিরে আসে।
না এমন করে মা আমেনা বলতে লাগে আমি কখনো কখনো পানি আনতে গিয়ে দেখতাম ওই পানিটা নিচে নেমে আসে এমন করে আমি যখন গিয়ে দাঁড়াতাম সঙ্গে সঙ্গে তলার পানিটা মুখ বরাবর চলে আসতো আমি আমেনার সহজে পানি উঠিয়ে নিব নিয়ে বাড়ি চলে আসতো কিন্তু পানি আসতে দিত না অন্যান্য মহিলারা আমাকে ঘিরে ধরতো আর বলতো আমেনা হে আমেনা শুনে গিয়ে দাও জেনে রেখে দাও তুমি যখন কুয়ার কাছে দাঁড়িয়ে থাকবে কুয়ার পানিটা মুখ বরাবর থাকবে তুমি যখন পানি নিয়ে চলে যাও আবার কুয়ার পানিটা নিচে নেমে যায় আমি আমাদের সবার পানি নিয়ে শেষ না হওয়া পর্যন্ত এই কুয়ার কাছে তুমি দাঁড়িয়ে থাকবে আরো বলুন সুবহানাল্লাহ মহিলাদের জন্য ওই কুয়ার পাশে দাঁড়িয়ে থাকতো অন্যান্য মহিলারা ওই কুয়া থেকে পানি নিয়ে যাওয়ার পরে আমাদের নবীর আম্মা জান আমাদের আমেনা আমাদের নবী পাকের আম্মা আমেনা আম্মা জান আমেনা ওখান থেকে এমন করে তবে তিনি বাড়িতে ফিরে আসতো কেন না আমার আল্লাহ জানিয়ে দিয়েছে ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন তুমি আমার নবী আমার দোস্ত মুহাম্মদকে এই পৃথিবীর জমিনে দয়ার নবী শান্তির নবী রহমতের নবী করুণার নবী করে আমি আল্লাহ এই দুনিয়ার জমিনে পাঠিয়েছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ বানিয়েছিলেন তিনি যখন মায়ের গর্ভে ছিলেন মায়ের পেটে ছিলেন আল্লাহ মায়ের জন্য আমার নবীকে রহমত স্বরূপ আল্লাহ বানিয়েছিল সামনে আসবে আমার নবী মায়ের গর্ভে ছিল আমার একটা দিনের জন্য মা আমেনা কষ্ট পায় না একটা দিনের জন্য আমেনা এমন করে পেরেশানিতে পড়ে না একটা দিনের জন্য আমেনা কষ্ট অনুভব করে না মা বোনদের গর্ভে সন্তান থাকলে মা বোনদের গর্ভে বাচ্চা থাকলে মায়েদের কত কষ্ট হয় কত পেরেশানি হয় খাওয়া দাওয়া কোথা বসা চাল চলনে কতই না অসুবিধা হয় কিন্তু আমেনার বেলা আমার আল্লাহ পাক কোনো কষ্ট দিত না আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর নবীজির আগমনে সাজালো এই চরাচর নবীজির আগমনে সাজালো এই চরাচর একটু জোরে বলো সুবহানাল্লাহ একটু মহব্বতে বলো সুবহানাল্লাহ আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর নবীজির আগমনে সাজালো এই চরাচর নবীজির আগমনে সাজালো এই চরাচর চারিদিকে নবরূপে করে ভরা ঝলমল চারিদিকে নবরূপে করে ভরা ঝলমল সেই রূপ দেখে হয় আখিরায় সুশীতল আখিরায় সুশীতল আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর নবীজির আগমনে সাজালো এই চরাচর নবীজির আগমনে সাজালো এই চরাচর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার প্রিয় ভাইরা জওয়ানেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা
আমার নবী এমন করে দুনিয়াতে পদার্পণ করলেন, নবী পাকের আবির্ভাব হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিন দ্বারা এমন করে আমিনাকে জানিয়ে দিয়েছে, আমিনা তোমার গর্ভে যে সন্তান আছে ওই সন্তানটা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে ওর নাম রাখবে মুহাম্মদ। একবার জোর করে সুবহানাল্লাহ, জোরে হবে না? সুবহানাল্লাহ। আমার নবীর নাম রেখেছে কে? মুহাম্মদ। আরেকটু জোর করে বলো। সব নবীর নাম কটা? একটা। বাবা আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছে সব নবীর নাম একটা, আর আমাদের নবীর নাম হলো দুটো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটা হলো মুহাম্মদ, আরেকটা কি নাম ছিল? আহমদ। একবার জোর করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারা মুসলমান নবী বেরানো জওয়ান তরুণ যুবক মুরব্বিয়ান গয়া ও পাকে প্রেমিকেরা ও রাসূলুল্লাহ আমার আপনার নবী পাক এবং পুরো দুনিয়ার জমিনে আমার নবী পাকের আগমন হলো 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল শরীফের সোমবার সুবে সাদেকের সময় আমার আপনার নবী পাক এই দুনিয়ার জমিনে আগমন করলেন। যুবকের মুরব্বী আব্বারা শুনে গিয়ে জেনে নাও, অন্যান্য বাচ্চাদের থেকে অন্যান্য শিশুদের থেকে আমাদের নবী আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে নিয়ামত নবী করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক পাঠিয়েছিলেন। তাই কোন সন্তানের সঙ্গে কোন বাচ্চার সঙ্গে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি আগমনটা এমন করে আপনার মিল ছিল না। হে নবী পাকের প্রেমিকেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, পৃথিবীর জমিনে কোন সন্তান মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে আপনারা লক্ষ্য করে দেখেছেন? ওই বাচ্চার সঙ্গে মায়ের নারীটা এমন করে জোড়া থাকে, এক থাকে, এমন করে দুনিয়া তাইমারা, এমন করে নার্সরা এমন করে বাচ্চার নারীটা আলাদা করে দেয়, মায়ের নারী থেকে বাচ্চার নারীটা এমন করে আপনার পত্তন করে কেটে দেয়। কিন্তু আল্লাহ পাক আমার আপনার নবীকে এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক পাঠালেন মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে নারী কাটা অবস্থা। সুবহানাল্লাহ, একটু জোরে হবে না? সুবহানাল্লাহ, জোরে হবে না? সুবহানাল্লাহ। প্রেমিকেরা, আল্লাহ তোমার আমার নবীকে এই দুনিয়ার জমিনে নারী কাটা অবস্থায় পাঠালেন। আমার আল্লাহ পাক আমার আপনার নবীকে খাতনা করা অবস্থায় দুনিয়াতে আল্লাহ পাঠালেন। জোরে বলুন এই খাতনা করাটা কোন নবীর সুন্নাত জানেন? কোন নবীর সুন্নাত? কি গো, আমরা বাচ্চাদের খাতনা করাই তো নাকি? কি বলে মুসলমানি নাকি? বিদ ইব্রাহিম নবী আমাদের আব্বা মা আমাদের দিয়েছিল, করেছিল না করাইনি? কিন্তু দুনিয়ার কোন দাইমা আমার নবী নারী কাটবে আমার আল্লাহ এটা পছন্দ করে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার কোন হাজার আমার নবী লিঙ্গ কাটবে এটা আল্লাহ পছন্দ করে না। তাই খাতনা করা অবস্থায় দুনিয়াতে আল্লাহ আমার নবীকে পাঠালেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কোন নবীর সুন্নাত? ইব্রাহিম নবী। সুন্নতে নবী ইব্রাহিম খলিলুল্লাহ। একবার জোর করে সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা এখানে বসে আছেন, একটাও লোক বলতে পারলেন না, কিন্তু কথাটা আজকে শিখে নিলেন, ঠিক না ভুল? কোন নবীর সুন্নাত বললাম? ইব্রাহিম নবী। ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম নবী হলেন আমার নবী কি বংশধর। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ হলো আমার নবীর ঊর্ধ্বতন পিতা। নবীর আব্বার নাম কি? বলবো আব্দুল্লাহ। বলো আব্দুল্লাহ। আব্দুল্লাহর আব্বার নাম আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের আব্বার নাম হুজুর। আর উপরে যাওয়া যাবে? যাওয়া যাবে? আর উপরে উঠবে না, গাড়ির চাকার গড়বে না।
নবী পাকের আব্বা আব্দুল্লাহ, নবী পাকের দাদু আব্দুল মুত্তালিবের আব্বার নাম হলো হাশিম, হাশিমের আব্বার নাম হলো আব্দে মান্নাফের আব্বার নাম হলো কুশায়, কুশার আব্বার নাম হলো কিলাব, কিলাবের আব্বার নাম হলো মুররা, মুররার আব্বার নাম হলো কাআব, কাবের আব্বার নাম হলো লুয়াই, লুয়াইয়ের আব্বার নাম হলো গালিব, গালিবের আব্বার নাম হলো ফিহর, ফিহরের আব্বার নাম হলো বাদনা, আপনার আব্বার নাম হলো নজির। ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম নবীর বংশধর হলো আমার আফসান নবী। আর একবার বলে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী দোয়ার ফসল হলো আমাদের নবী। সুবহানাল্লাহ। আরো বলে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের সবার আদি পিতা হলো আদম আলাইহিস সালাম, কিন্তু এমন করে জাতির জন্ম হলো, জাতির পিতা হলো ইব্রাহিম খলিলুল্লাহ। নবী আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, বাপ বেটা ছিল রাজমিস্ত্রি, আমার নবী ইব্রাহিম খলিলুল্লাহ ছিল রাজমিস্ত্রি, তার বেটা ইসমাইল ছিল এমন করে আফগান লেবার। বাবা বেটা দুজনে মিলে আল্লাহর খানাকাবা তৈরি করেছিলেন। ইব্রাহিম নবী এমন করে কাবা বাইতুল্লাহ কাছে দোয়া করেছিলেন। কি দোয়া করেছিলেন? রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। প্রেমিকেরা আল্লাহ পাক ইব্রাহিম নবীর দোয়া আমার আল্লাহ কবুল করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। প্রেমিকেরা হে রাসূলুল্লাহ দিওয়ানা শুনে দাও, জেনে দাও, এমন করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে এই দুনিয়া জমিন আল্লাহ পাঠালেন। খাতনা করা অবস্থায় আমার আল্লাহ এটা পছন্দ করেনি, পছন্দ করেনি আমার নবীকে দুনিয়ার কোন হাজার এমন করে খাতনা করো। আমার নবী লিঙ্গটা কোন হাজার কাটুক, এটা আমার আল্লাহ পছন্দ করে না। জোর করে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। ভাই আমার এটা কথা ইদানিং বিতর্কিত হচ্ছে, আমার নবী নাকি ছিল নিরক্ষর। জোরে বলুন নাউযুবিল্লাহ, জোরে বলে। আচ্ছা আল্লাহ আমার নবীকে কি লাকাব দিয়েছে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। একবার জোর করে বলুন সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীর মাকাম, নবীর সম্মান, নবীর ইজ্জত আল্লাহ কতটা দিয়েছে? আল্লাহ বলছে সব থেকে বড়, সবার থেকে বেশি। একবার জোর করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীকে উত্তম চরিত্রের অধিকারী করে এই দুনিয়ার জমিন আল্লাহ প্রেরণ করেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। লাকা যিকরুক। আল্লাহ বলছে আমি আল্লাহ আমি আমার হাবিবের আলোচনা করেছি, উচ্চ মর্যাদা দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে করে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর সম্মান ইজ্জত কতটা আল্লাহ বলছে আমি আল্লাহ আমার থেকে কেউ বেশি কেউ জানে না। একবার জোর করে বলুন সুবহানাল্লাহ। আর সেই নবী কেউ শিক্ষক হোক আমার আল্লাহ এটা চাইবে? যদি বলে সবার শিক্ষক আছে, গুরু আছে, ওস্তাদ আছে। আল্লাহ আমার নবীকে পাঠিয়েছে ইনসাওয়ালা নবী, নবীদের নবী, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন। আল্লাহ আমার নবীকে পাঠিয়েছেন নেতাদের নেতা, ইনসাওয়ালাদের ইনসাওয়ালা। তিনি হলেন জগৎ গুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোর করে বলুন সুবহানাল্লাহ, আরো জোর করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে বৈজ্ঞানিক করে পাঠিয়েছে, ঠিক না ভুল? জোরে বলেন। তো যিনি বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক, যিনি ইমামুল আম্বিয়া, যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি শাফিউল মুজনাবিন,
ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। একবার জোর করে বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবীর টিচার, মুআল্লিম, শিক্ষক হোক আমার আল্লাহ এটা চাইবে? জোর করে বলেন না। ওই জন্য কিছু মাথা মাথা বলছে কি জানেন, ওই নবী তো মূর্খ ছিল। জোরে বলুন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। কোরআনে একটা শব্দ এসেছে নবী ইলুম্মি, নিরক্ষর। মূর্খ আলাদা, নিরক্ষর আলাদা। নিরক্ষর কাকে বলে? যিনি অক্ষর চেনেন না, বোঝেন না, জানেন না। আর মূর্খ আলাদা। জোরে বলে আমার আবু হানিফা ভাই আপনাদের গ্রামের মাশাআল্লাহ যোগ্য আলেম। উনি ওয়াজ করছিলেন না যে হেরা গুহায় যখন আল্লাহ আমার নবী পাকের উপরে জিবরিল আমিন দ্বারা সূরা আলাকের 5টা আয়াত নিয়ে জিবরিল আমিন সর্বপ্রথম এসেছিলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জিবরিল বলেছিলেন হে নবী আপনি পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে, সৃজন করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। الذي خلق الانسان من علق। সূরা আলাকের 5টা আয়াত নিয়ে জিবরিল আমিন নবী পাকের সামনে হাজির হয়ে আমার নবী কি বলেছিলেন, আনা বিকারিন, আমি তো পড়তে জানি না, আমি তো। কিন্তু এই শব্দটা নবীর জন্য প্রযোজ্য নয়। শানের খেলাফ, আদবের খেলাফ। ঠিক না ভুল জোরে বলে। জিবরিল আমিন আলাইহিস সালাম নবীকে এরকম আযাবের চাপ দিয়ে ছেড়ে দিয়েছিলেন। আবার বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আবার চাপ দিয়ে ছেড়ে দিয়েছে। নবী বলছে পড়তে পারি না। তিনবারের মাথায় যখন চাপ দিয়ে ছেড়ে দিল, আমার নবী জিবরিল আমিন যা যা বলেছে আমার নবী সেইগুলো ওই সূরা আলাকের 5টি আয়াত আমার নবী জিবরিল আমিনকে পড়ে শুনিয়ে দিয়েছে। একবার সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীর ভিতরে জ্ঞান দিয়েছিলেন, হিকমত দিয়েছিলেন। এই হিকমত, এই জ্ঞান ছিল আল্লাহ প্রদত্ত জ্ঞান। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ নবীয়ান তরুণ যুবকের মুরব্বিয়ান বলেরা, দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হলেন অন্যান্য শিশুদের থেকে আলাদা। আমার নবী পাক এমন করে সিজদায় পড়ে রইলেন। অন্যান্য বাচ্চারা ভূমিষ্ঠ হয়, সব বাচ্চা দেখবেন মাথাটা আগে বের হয়, কিন্তু আমার নবী যখন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারকটা আগে বের হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ। এই বাচ্চাদের থেকে আমার নবী সম্পূর্ণ। সব বাচ্চারা ভূমিষ্ঠ হওয়ার পর দেখবেন হাত দুটো মুঠো মারা থাকে, এইরকম ভূমিষ্ঠ হওয়ার পর মুঠো মারা থাকে, ঠিক না ভুল? আর আমাদের নবীর হাত দুটো ছিল দোয়া হালাতে, দোয়া হালাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারা মুসলমান বাবাজি या नौजवान, ओ बागे प्रेमिका, ओ रसूलुल्लाह तिबारा रसूल के दो जन्नत के दो। এমন কোন আত্মা নবী পাক এই দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হলেন। আমার নবী পাক মুক্তি কি যেন বিলবিল বিলবিল করে বলতে লাগে, আমিনা বলতে লাগে, না 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 আমি আমিনা, আমার বেটা মুহাম্মাদের কথাবার্তা শুনতে পাই না। ও জওয়ানেরা, ও যুবকেরা, মুরব্বিয়ান বলেরা, আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখটাকে নিয়ে মা আমিনা নিজের কানের কাছে ধরলেন। আমার আপনার নবী পাক অন্য কোনো কথা, অন্য কোনো কালাম, অন্য কোনো বাক্য, অন্য কোনো ওয়ার্ড বলে না, কেবলমাত্র বলতে লাগে ইয়া আহলি উম্মতি উম্মতি উম্মতি। আল্লাহ পাক আমার উম্মতের অবস্থা কি হবে, আল্লাহ পাক আমার উম্মতের অবস্থা কি হবে। সুবহানাল্লাহ। আর যদি বলে সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা হতভাগা কোপালভাগা আপনি দুনিয়ার জমিনে, আমি আপনি দৈনন্দিন জীবনে, পারিবারিক জীবনে
জীবনে, দাম্পত্য জীবনে, সাংসারিক জীবনে প্রেমিকেরা এমন করে এই দৈনন্দিন জীবনে, পারিবারিক জীবনে আমি আপনি শুধু ব্যবসার কথা, দোকানদারির কথা, চাষাবাদের কথা, প্রেমিকেরা ব্যবসার কথা, এই দুনিয়ার জমিনে শুধু আমার কি হবে, বিবির কি হবে, বাচ্চার কি হবে, সেই নবীর কথা আমাদের জানাই কিন্তু একটু নাই। ঠিক না ভুল করে বলেন? কি কথা ঠিক বলছি না ভুল বলছি? নবী যেদিন দুনিয়াতে আসলেন, নবী পাকের আগমন যেদিন হলো, ওই দিন থেকে নিয়ে ওফাত পর্যন্ত ওখান থেকে নিয়ে আজ মদিনার সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে ইয়া হাবিবি উম্মতি উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মতের অবস্থা কি হবে, উম্মতের অবস্থা কি হবে। আর আজকের আমরা ব্যবসা বাণিজ্য, কাজ কারবার, সংসারে জড়িয়ে গিয়ে আমরা শুধু চিন্তা করছি আল্লাহ বিবির কি হবে, বাচ্চার কি হবে, দোকানদারি কি হবে, জায়গাটা কি হবে, স্ত্রীটা কি হবে, লোকটা তো মরে গেল, জায়গাটা কিনলাম, কি করে স্ত্রীটা হবে। এই নবী 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 নবীর কথা আমাদের জবানে আছে? জোরে বলো। যে নবী আমাকে আপনাকে এতটা ভালোবাসে, এতটা মহব্বত করে, প্যার করে, সেই নবীর মহব্বত আমাদের দিলেতে কোথায়? নবীর সুন্নাত আমাদের ভিতরে কোথায়? নবীর যত সুন্নাতকে আমরা মান্যতা দেব, প্রাধান্য দেব, গুরুত্ব দেব, নবীর যত সুন্নাতগুলো আমরা মানব, তত নবীর মহব্বত, নবীর ভালোবাসা আমাদের দিলেতে পয়দা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতু শাহীদ। ইতনা ফাসাদের যুগে কেউ যদি নবীর একটা সুন্নতের আমল করে, একটা সুন্নতকে কেউ যদি জিন্দা করে, 100 শহীদের মর্যাদা, 100 শহীদ আল্লাহ তাকে দান করবে। একবার জোর করে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসবে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, ওমান আহাব্বা, যে আমাকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, আমি নবী তাকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কানা মাই ফি জান্নাত, ওই ব্যক্তির আমি দুজনে একসঙ্গে আল্লাহর জান্নাতে বসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না? এখন বাড়ি, আমাদের প্রত্যেকের বাড়িতে সাংসারিক জীবন থেকে, জীবনের শুরু থেকে, অর্থাৎ প্রত্যেক দিন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত নবীর সুন্নতের দিকে ফলো করে চলতে হবে। ঘুম থেকে উঠে বিরাস করি, কলগেট করি, হারাম বলছি না, বিরাস করাটা হারাম নয়। বর্তমান সময় কোন মোল্লা মৌলবী, কোন ইমাম দিতে পারবে না যে বিরাস করা, কলগেট করা এটা হারাম। আধুনিক যুগ, বেরাসের যুগ, তখন বেরাস ছিল না। ঠিক না ভুল? জোরে বলে। এটা কেউ বেদাত বলবে না, বলবে কি? এই কথা বলবেন তো আপনারা, এটা কেউ বলবে বেদাত? কিন্তু আজ ঈদে মিলাদুন নবী নিয়ে অনেক গলা ফাটাচ্ছে, বেদাত, হারাম, চলবে না, তুমুক। ঠিক না ভুল? জোরে বলে। বেরাস করলেন, কলগেট করলেন, কিন্তু আপনাকে কি করতে হবে? নবীর সুন্নতকে আঁকড়ে ধরে রাখতে হলে, নবীর সুন্নতকে জিন্দা রাখতে হলে এই বিগত খানেক একটা মিসওয়াক বাড়িতে রাখতে হবে। রমজান মাসে যেমন মিসওয়াক করি সবাই, মিসওয়াক করতে হবে। নবীর সুন্নতের দিকে তাকিয়ে নবী মিসওয়াক করত। 5 ওয়াক্ত নামাজি যারা নামাজ পড়বে, একটা মিসওয়াক পকেটে রাখতে হবে। ওযু করার আগে অন্তত 3বার একটু দাঁতটা লুকিয়ে নিয়ে তারপরে আপনি কি করবেন? ওযু করবেন। একটা নবীর সুন্নাত জিন্দা হবে। জোরে বলুন, আরেকটু জোর করে বলেন, আরেকটু মহব্বতে বলেন। এই সুন্নতগুলো আমাকে আপনাকে মেনে চলতে হবে। সুন্নতগুলো যেগুলো ফলো করতে হবে। বিছানায় ঘুমাতে যাই, ঘুমানোর সময় কি সুন্নত আছে? নবী বলছে ডান হাত, ডান হাতের তালুটা এইরকম দিয়ে বিছানায় ঘুমাবে, ডান পাশ থেকে ঘুমাবে। আর হাঁটুটা কি করবে? এইরকম হাঁটু ভাঙা দেওয়ার মতো একটু ঘুরিয়ে নেবে, ডান পাশ থেকে শোবে,
সুন্নত আদায় হবে, তোমাদের খাদ্যটাও হজম হবে, ঘুমটাও ভালো হবে। জোরে বলুন। যখন ঘুমাবে লাইট অফ করে ঘুমাবে, লাইট অফ করে ঘুমাবে, তাহলে কি হবে? ঘুমটা ভালো হবে। লাইট জ্বালিয়ে যদি কেউ ঘুমায় দেখবেন তার ঘুমের ডিস্টার্ব হবে। শরীরে যে রক্ত চলাচল করে, শরীরে যে আপনার অর্গান গুলো আছে, কি হবে? ওগুলো দেখবেন এই আলো কিরণ, আলো বিকশিত পড়ার কারণে, কিরণ পড়ার কারণে ওই মানুষের শরীর রক্ত চলাচলটা কি হবে? ডিস্টার্ব হবে, ঘুমটাও ঠিকঠাক হবে না। তাই রাসূল বলেছে যখন ঘুমাবে ঘরের বাতিটা নিভিয়ে ডান পাশ ফিরে ঘুমাবে। বিজ্ঞানী রিসার্চ করে দেখলো ডান পাশ ফিরে ঘুমালে, ডান কাত ফিরে শুলে সুন্নত আদায় হওয়ার পাশাপাশি, ঘুম ভালো হওয়ার পাশাপাশি মানুষটার হার্ট গুলো ভালো থাকবে। একবার জোর করে বলুন সুবহানাল্লাহ। নবী তো বিশ্ব বৈজ্ঞানিক, একবার জোরে বলবেন সুবহানাল্লাহ। কেন নবীকে মডেল করে পাঠিয়েছে? এই জন্য তোমরা যখন খাবে নবীকে ফলো করবে, যখন দাঁত মাজবে মেসাক করবে নবীকে ফলো করবে, যখন ঘুমাতে যাবে নবীকে ফলো করবে। তাহলে ঘুম হবে, নবীর সুন্নাত আদায় হবে, হার্ট ভালো থাকবে। আর কোনোদিন কোনো মানুষ ঘুমের ভিতরে হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করবে না। একটা জোর করে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে হবে না? এগুলো মনে থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা কি কায়দায় শুই আর কেন শুই আল্লাহ জানে আর আমি জানি। কেউ চিৎকার হয়ে শুনছে, কেউ বলে শুনছে, এক কথা ঠিক না? ভুল জোরে বলে। ডান পাশ না বাম পাশ এও হুঁশ জ্ঞান নাই আছে বাবু। বেটা ছেলেরা চিল হয়ে ঘুমাতে উপর হয়ে শোবে না, উপর হয়ে অনেক কাজ উপর হয়ে শোবে, ঠিক না? বল। আর বাড়ির মেয়ে ছেলে যারা তারা চিল হয়ে ঘুমাবে না। মেয়েরা যদি চিল হয়ে ঘুমায় একটা দৃষ্টি করবে, ঠিক না? জোরে বলে। শয়তান আসর হতে পারে। কত বুঝতে পারছেন? নবী ইরশাদ করেছে, আল্লাহ তাই বলেছেন, মা তাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। হে বিশ্বের মানুষেরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমার নবী, আমার দোস্ত মুহাম্মদ তোমাদেরকে যেটা বলে তোমরা সেটা মেনে নাও। রাসূলুল্লাহ হাবিবুল্লাহ যেটা নিষেধ করে, মানা করে, সেগুলো তোমরা বর্জন করো, সেগুলো তোমরা ছেড়ে দাও। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারা মুসলমান বলদিনা নওজোয়ান তরুণ যুবকের মুরব্বিয়ান কমেরা, হে নবীকে প্রেমিকেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানা, শুনে কি দোজের কি দান। অনেক মানুষের দেখবেন এই দুনিয়া জমিনে এই কারণে এমন করে আপনার অসুবিধা হয়, যারা রাসূলুল্লাহর সুন্নাত গুলোকে প্রাধান্য দেয় না, গুরুত্ব দেয় না। হে নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী আমার জানিয়ে দিয়েছে, খবরদার খবরদার, তোমরা এমন করে বিছানা যখন শয়ন করবে খালি গায়ে তোমরা ঘুমাবে না, গায়ে অন্তত একটা গেঞ্জি গায়ে তোমরা ঘুমাবে। খালি গায়ে ঘুমাতে রাসূল খালি গায়ে রাস্তাঘাটে চলা তো দূরের কথা, খালি গায়ে ঘুমাতে রাসূল নিষেধ করেছে। গায়ে একটা কাপড় রাখবে, গায়ে একটা পাতলা কাপড় ফেলে অথবা গেঞ্জি গায়ে। প্রচন্ড গরম, কি করব? কেউ হাঁটুর উপরে কাপড় তুলে, কেউ নাভির নিচে কাপড় নামিয়ে বারমুন্ডার প্যান্ট পরে কানে ওয়াইপার ঢুকিয়ে পায়ের উপর পা তুলে পা নাড়াচ্ছে মোবাইল দেখে, ঠিক না? আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, এবং বলে তোমরা যখন বিছানায় শয়ন করবে, পা হালাতে শয়ন করবে, উঁচু হালাতে শয়ন করবে, যতক্ষণ না তোমাদের ঘুম লাগবে, যতক্ষণ না তোমাদের নিদ্রা আসবে, আমি রাসূলুল্লাহ আমার পবিত্র শরীফ পাঠ করবে 10 বার 20 বার, যতক্ষণ না পর্যন্ত তোমাদের এমন করে চোখ না লাগে, ঘুম না লাগে, ততক্ষণ আমি নবী আমার পবিত্র শরীফ পাঠ করবে। মওতের আগে, ইন্তেকালের আগে আমি রাসূলুল্লাহ আমার দিদারটা তোমরা পেয়ে যাবে। আর বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে আল্লাহ নবী আমাদের জানিয়ে দিয়েছে, মান রাআনি ফি মানামি
فإن الشيطان يتمثل في صورته আল্লাহ দুনিয়া মা জানিয়ে দিলেন যে ব্যক্তি আমি রাসূলুল্লাহ আমাকে ঘুমের মধ্যে দেখলো স্বপ্নে দেখলো বেশাচ্ছে সত্য স্বপ্ন দেখলো কেননা শয়তান ইবলিস আমি রাসূলুল্লাহ আমার সুরত আমার আকৃতি ধারণ করতে পারে না অর্থাৎ যে নবীকে স্বপ্ন যোগে দেখবে বেশাক সে সত্য স্বপ্ন দেখবে জোরে বলুন সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ জীবনে যদি আমলটা করতে পারি প্রেমিকেরা তোমার নসিবে আল্লাহ নবী দিদারটা নসিব হয়ে যাবে আর নবীর দিদারটা যখন নসিব হয়ে যাবে কিয়ামতের মাঠে মা হাশরের ময়দানে কঠোর মুসিবতের দিনে ওই নবীর শাফাআত সুপারিশ আল্লাহ আমাদের জন্য অধিক করে দেবে আর একবার করে বলুন সুবহানাল্লাহ আর বলুন সুবহানাল্লাহ ওই বান্দা বান্দীদের জন্য ওই নবীর আশিকদের জন্য এবং কোন নবী প্রেমিকদের জন্য আমার আল্লাহ পাক জাহান্নামের আগুনটা হারাম করে দিয়ে আমার আল্লাহ তার রহমতের জান্নাত দয়ার জান্নাত আল্লাহ আমাদেরকে দান করে দেবে मदीना कैसा है आने वालों रे तो बताओ शहर मदीना कैसा है सरों की कदमों में रखकर सरों की कदमों में रखकर जिएंगे हम हमेशा आने वालों रे तो बताओ शहर मदीना कैसा है आने वालों रे तो बताओ शहर मदीना कैसा है अल्लाहुम्मा सल्ली वअला आलि सय्यिदिना এই দুনিয়া জমিনে আগমন করলেন আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আগমন করার সাথে সাথে এই পৃথিবীর জমিন থেকে জুলমাত এই পৃথিবীর জমিন থেকে অন্ধকার এই পৃথিবীর জমিন থেকে বর্বরতা এই পৃথিবীর জমিন থেকে অসভ্যতা এই পৃথিবীর জমিন থেকে নোংরামি খারাপি আমার আল্লাহ পাক দূর করার জন্য আমার আল্লাহ নবীকে এমন করে মক্কা নগরীতে মামিনার পর্বত থেকে এমন করে আল্লাহ পাক দুনিয়া জমিনে প্রেরণ করেছিলেন জাহাকাল হক জাহাকাল বাতিল হক প্রতিষ্ঠিত করার জন্য হক এস্টাবলিশ করার জন্য হক ন্যায় নীতি সত্য প্রতিষ্ঠা করার জন্য বাতিল দূর করার জন্য আল্লাহ মারাত্তার নবীকে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সময় বোঝার চেষ্টা করো আল্লাহ দুনিয়া জমিন থেকে এই সমস্ত বাধাগুলো এই সমস্ত শিরক বিদআতগুলো এই সমস্ত অপরবরতাগুলো অসভ্যতাগুলো এই সমস্ত নোংরামিগুলো পৃথিবীর জমিন থেকে ডিলিট করার জন্য মুছে ফেলার জন্য আল্লাহ নবীকে পাঠালেন আল্লাহ আমার নবীকে পাঠানোর সাথে সাথে সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া গেল মক্কা নগরীতে এমন করে আপনার অশুভ শক্তিগুলো বিলুপ্ত হতে লেগেছে আর এমন করে মারা গেছে আমার আল্লাহ পাতা ফল ফুলে
ভরপুর করে দিয়েছে। যে সমস্ত খালেতে বিলেতে নদীতে পানি ছিল না, আমার আল্লাহ পানিকে ভরপুর করে দিল। এবং একাধিক নারীর গর্ভে, শত শত হাজার হাজার নারীর গর্ভে আল্লাহ এমন করে ওই দিন সব পুত্র সন্তান দান করেছিলেন। ডাক্তার নবী বলে দিয়েছিল এই সমস্ত মহিলারা হলো বন্ধা নারী, এরা কোনোদিন সন্তানের মুখ দেখতে পারবে না, এরা হলো বন্ধা নারী, না 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 না, এরা কোনোদিন বাচ্চার মুখ দেখতে পারবে না। আমার নবী পাকের আগমনের সাথে সাথে ওই সমস্ত নারীরা সুসংবাদ পেয়ে গিয়েছিল, তাদের গর্ভে আমার আল্লাহ পাক এমন করে সব পুত্র সন্তান দান করেছিলেন। বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন। এরা গুহার ভিতরে জিবরিল আমিন আলাইহিস সালাম ওই সূরা আলাকের 5টা আয়াতে হাজির হয়েছিলেন। এই নওজোয়ান তরুণ যুবকেরা, এ আমার মুরব্বি আপনারা শুনে নাও, জেনে রেখে নাও। এবং দেখতে পাওয়া গেল আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, আল্লাহ পাক এমন করে নবীকে ঘোষণা দিয়েছিলেন, হে আমার নবী, আমার ভাবি, আমার দোস্ত মুহাম্মদ, এমন করে তোমার নিজের আত্মীয় তোমার আত্মীয়দের কাছে প্রথম কলেমা দাওয়াতটা পৌঁছে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কলেমা দাওয়াতটা মানুষের কাছে পৌঁছে দাও। তাদের কাছে দেবে। প্রথমে আল্লাহর নির্দেশ হলো গোপনে 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 আত্মীয় স্বজনদের কাছে, নিকটতম আত্মীয়দের কাছে এই কলেমা দাওয়াতটা পৌঁছে দেবে। দীর্ঘ 3 বছর আমার আপনার নবী পাক কলেমা দাওয়াত দিলেন। এমন করে 40 জন মুসলমান হলো। জোরে বলুন সুবহানাল্লাহ, আর বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ দুনিয়া জমিনে পাঠিয়েছিলেন, সমস্ত নবী দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, কলেমার দাওয়াত দিয়েছিলেন। আল্লাহ পাকের আত্মবাদের প্রচার প্রসার তারা করেছিলেন, ঠিকই কথা, কিন্তু তারা আমার নবী পাকের মতো কেউ এত মানুষকে কলেমার দাওয়াত দিতে পারেন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ, সবাই বলুন সুবহানাল্লাহ। এমন অবস্থায় দেখতে পাওয়া যায় আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে বাবা যেদিন ফাতেমা করেছিলেন, আল্লাহ নবী গোপনে গোপনে 3 বছর দাওয়াত দিলেন। তারপর আল্লাহ পাকের হুকুম হলো, হে আমার নবী, আমার দোস্ত মুহাম্মদ, আর গোপনে গোপনে নয়, এবার প্রকাশ্যভাবে কলেমার দাওয়াতটা মানুষের কাছে পৌঁছে দাও। দাওয়াত দিতে লেগেছে শত্রু দুশমন তত দিনের পর দিন। জোরে বলো, আমার নবী বেড়েছে না কমেছে শত্রু? কথা বলবেন তো? আমার নবী দিনের পর দিন শত্রু আমার নবী বেড়ে গেছে, কিন্তু তথাপিও আমার নবী সব ঘাত প্রতিঘাত উপেক্ষা করে আমার নবী তথাপিও দিনের দাওয়াত, কলেমার দাওয়াত, আল্লাহ পাকের একাত্মবাদের প্রচার প্রসার করেছিলেন। জোরে বলুন। প্রথমে নবীকে মারার প্রচেষ্টা চালিয়েছিল, ঠিক না? যে মোহাম্মদের মাথা কেটে 100 উট দেব লাল উট। তারপরে নবীকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে নবীর উপর অত্যাচার, গলায় আপনার কি বলে রুমাল পেঁচি দিয়ে জমিনে ফেলে দেওয়া, উঠে নারী ভুঁড়ি চাপিয়ে দেওয়া, এইরকম অনেক দৃষ্টান্ত আমরা শুনেছি। আর আমি বিশ্ব নবীর জীবনী 7 দিন ধরে আলোচনা করি, 7 রাত এই নবীর আলোচনা করি, তবু শেষ হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার এই 3 তারিখ, কার্তিকের 3 তারিখে মালদায় যাব।
আবার কার্তিক মাসের 12 তারিখে 7 দিন মালদা জেলায়, আবার কার্তিক মাসে 29 তারিখে মালদায়। এই বিশ্বনবীর জীবনী 7 দিন চলবে। বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর কোন আলেমের পক্ষে এটা সম্ভব নয় 7 দিন কেন 7 মাস ধরে নবীর আলোচনা করবে, তথাপিও নবীর আলোচনা করে শেষ করা যদি বলুন যাবে না। আসলে একদল ইহুদিদের দালাল বের হয়েছে সমাজে, এরা চায় নবীর আলোচনা বন্ধ করতে। ঠিক বললাম না ভুল বললাম? যদি বলুন অন্যদিকে ফতোয়া দিই, যখন ফতোয়া মিলাবে, কথা ঠিক বলছি না ভুল বলছি? ইন্টারনেট খুলে দেখছো নি বাবা? ওরা প্রকাশ্যে দুশ্মনী করছে, এরা ভেতরে ভেতরে শেকড় টানছে। কথা ঠিক না ভুল জোরে বলে? নুপুর শর্মা একজন বেদী, ঠিক না ভুল জোরে বলে? কোথাকারকে আমরা ভাবে দে, ওদের কথা নিয়ে মাথা ব্যথাতে লাভ নাই। তবে গুস্তাখে রসুলদের কোনো ছাড় নাই, কোনো মাফ নাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? সুবহানাল্লাহ। জোরে হবে না? গুস্তাখে রসুলদের ক্ষমা করব আমরা? এই জোরে বলে ওদের ছাড় নেই। রামগিরি কুলঙ্গার এও কিছুদিন আগে বলেছে না বলে বলে এও বলেছে। বিজেপির একটা হেভিওয়েট নেতা নীতিশ রানা এও বলেছে, ঠিক না ভুল? আচ্ছা আপনারা বলেন তো ঠান্ডা মাথায় এতে আমার নবীর সম্মান কমবে? আমার নবী পৌঁছে যাবে? নাউজুবিল্লাহ। আমার নবীর সম্মান একটু ঘাটতি হবে না। কিন্তু নবীর বিরুদ্ধে বললে গুস্তাখে রাসূল যারা, তারা নবীকে নয়, তারা যেন এই ভারতবর্ষ নয় তামাম পৃথিবীতে যত নবীর উম্মত আছে সকলের কলিজায় আঘাত করে। ঠিক না ভুল জোরে বলে? কারণ আমরা নবীর উম্মত, সব সহ্য করতে পারবো, কিন্তু গুস্তাখে রাসূল যারা নবীর বিরুদ্ধে বলবে আমরা কিন্তু সহ্য করতে পারবো না। আরেকবার জোরে বলে সুবহানাল্লাহ। আবার কিছু কিছু বের হয়েছে, তুই এই কথাটা বল। কারণ মুসলমান নবীদের ভালোবাসে, মুসলমানেরা নবীদেরকে নবীকে ভালোবাসে, নবীর যারা উম্মত নবীকে ভালোবাসে, নবীকে মহব্বত করে, নবীর জন্য জানও দিতে পারে। অতএব নবীর বিরুদ্ধে দু একটা কথা বলে দাও, রটিয়ে দাও, এতে করে কিছু মুসলমান মাথা গরম করে ফেলে তারা সমাজে একটা দুর্ঘটনা অঘটন ঘটিয়ে ফেলবে। এতে করে মিডিয়ার সামনে দেখাবে এই দেখ ওরা নবীকে এত ভালোবাসে না, পরে দেখে এই কাজ করেছে। ঠিক না ভুল জোরে বলে? প্রতিবাদ হবে প্রতিবাদের মতো। ঠিক না বলছে না ভুল বলছে? প্রতিবাদ হবে প্রতিবাদের মতো। তাই ওদের কথা শুনে কারোর প্ররোচনায় পড়ে কোনো আমরা উল্টো পাল্টা পদক্ষেপ আমরা নেব না। বলুন ইনশাআল্লাহ। যদি জোরে বলে। তবে খবর আছে রামগিরি ওই কুলঙ্গারটাকে গ্রেফতার করেছে। বলুন সুবহানাল্লাহ। হবে না? কারণ বাংলা এখনো ঠিক আছে, ঠিক না ভুল? বোম্বাইতে দেখিয়ে দিচ্ছে, নবীর প্রেমিকরা দেখিয়ে দিচ্ছে যে গুস্তাখে রাসূল যারা রাসূলের গুস্তাখি করে তাদের হাল কি হয়। দেখাচ্ছে না দেখায়নি? জোরে বলে। আমরা বাংলার মানুষ এখনো চুপচাপ আছি, ঠিক না ভুল জোরে বলে? কথা বলে। প্যারা সুলঙ্গন দিবেনা নতুন তোর যুবকের মুরব্বিয়ান গনেরা, আমি আপনাদের ঘরে ভুলে দিয়ে যান, যে দল আপনি করেন না কেন করবে না, আমার আপনার কোনো মাথা ব্যথা না। তবে একটা কথা আমি বলে দিয়ে যান, যারা নবীর সামনে বেয়াদবি করবে, গুস্তাখি করবে, আমার নবীর বিরোধিতা করবে, কুরুচিকর মন্তব্য করবে, যেখানেই যে বাজারে এমন করে প্রতিবাদের জন্য ডাক দেবে, আমরা নবীর উম্মত নিঃস্বার্থভাবে দলে 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 আমরা সে জায়গায় হাজির হব। বলুন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। হাজির হব ইনশাআল্লাহ। হাত তুলে দেখান দেখি নারী তাকবীর। নবীর প্রেমিকের হাত তুলে দেখাও, নারী তাকবীর, নারী তাকবীর। প্রকাশ্য ইসলাম
ইসলাম প্রচার প্রসার শুরু করলেন, কলেমার দাওয়াত দিতে লাগলেন। এই নতুন তরুণ যুবকেরা, এই নবী পাকের প্রেমিকেরা, দিনের পর দিন আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা আমার নবীর বিরোধিতা করতে লাগলো, আমার নবীর সাথে কটু কথা, বাজে কথা বলতে লেগেছিল। প্রেমিকেরা, রাসূলুল্লাহ দিওয়ানা, পশ্চিম কামাল বর্গেরা, নওজওয়ানেরা আমার নবীকে এমন করে মারার জন্য ঘর পর্যন্ত ঘেরাও করেছিল। কিন্তু আমার আল্লাহ পাক আমার আপনার নবীকে এমন করে ওই কাফের বেঈমান মুশরিকদের হাত থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে আমার আল্লাহ বাঁচিয়েছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শত্রু দুশমনি করার পরে যখন তারা এমন করে নবীকে দমাতে পারল না, আমার নবীর উপরে জাদু করল। নারী তাকবীর, আল্লাহু আকবার, নারী তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।